অটোমোবাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরসের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টাটা মোটরস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে অটোমোবাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের উপরে কিন্তু কাজ করছে। তো বিশেষত হচ্ছে 75 থেকে 80% কাছাকাছি কিন্তু মার্কেট শেয়ার কিন্তু রয়েছে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের ওপরে, কিন্তু এখনও পর্যন্ত টাটা মোটরস কিন্তু ক্যাপচার করে রেখেছে। তো এই কোম্পানিটা এখন ট্রেড করছে 1047 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 3,84,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলি এই এক মাসেও হচ্ছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে 60%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 32%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে পারফরমেন্স করেছে 103%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের বেশি করে দিয়েছে এক বছরে। তো সেই হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে শর্ট টার্মে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স হিসাব কী টাইপের দিয়েছে, 5 বছরের পারফরমেন্স করেছে 492%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 6 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো কোম্পানিটা যেহেতু ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের ওপরে কাজ করতে শুরু করে দিয়েছে অলরেডি, কিন্তু আমরা বলেছি যে 75 থেকে 80%-এর মতন মার্কেট ক্যাপচার করে রেখেছে। তো তার ফলে কিন্তু কোম্পানিটা একটা ভালো পারফরমেন্স দিতে শুরু করেছে। তো সেই হিসাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 5 বছর একটা ভালো পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো তার আগে পেট্রোল ডিজেল গাড়ির ওপরে কিন্তু সেই অর্থে ভালো পারফরমেন্স করছিল না, কোম্পানিটা লসে রান করছিল, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন যেহেতু বিশেষত বলতে পারেন যে 3 বছরের মতন হয়েছে কোম্পানিটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টটাকে নিয়ে কাজ করছে, তার ফলে কিন্তু আপনারা 5 বছরের রিটার্নটা একটা হিউজ দেখতে পাচ্ছেন। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত 3,199% বা বলতে পারেন 3,200%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 3,200%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট কিন্তু ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। বাট প্রচুর ভলিটিলিটি রয়েছে চার্ট প্যাটার্নটার মধ্যে, এবং ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের ওপরে কাজ করার ফলে কিন্তু স্টকটার মধ্যে একটা স্পাইক আসতে শুরু করেছে। তো এই জায়গাটা থেকে আপনারা যদি দেখেন তো একটা স্পাইক আসতে শুরু করেছে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের ওপরে কাজ করার ফলে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা, এই স্টকটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড একটা স্টক, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্টে।
আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ফোরের আর রেজাল্টে। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ফোর। এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এটুখানি বলতেই পারি। এবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো কিন্তু কার্ডার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 1,21,446। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1,12,075, এবং 1 বছর আগে ছিল কত, 1,07,509। তাহলে 1 বছর আগের 1,07,509টা এখন কত হয়ে গেছে, 1,21,446। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1,12,075, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল কত, 1,21,446। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 1,12,235। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,04,493, এবং 1 বছর আগে ছিল 1,02,509। তাহলে 1 বছর আগের 1,02,509টা এখন কত হয়ে গেছে, 1,12,235। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1,04,493, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল 1,12,235। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর শেয়ার অফ প্রফিট ইন ইকুইটি অ্যাকাউন্টেড ইনভেস্টি এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স। তাহলে আমরা পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 9,210। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 7,582, এবং 1 বছর আগে ছিল 4,999। তাহলে 1 বছর আগের 4,999টা এখন কত হয়ে গেছে, 9,210। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 7,582, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল কত, 9,210। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি, প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ফোরে কত আছে, 17,528। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 7,145, এবং 1 বছর আগে ছিল 5,496। তাহলে 1 বছর আগের 5,496টা এখন কত হয়ে গেল, 17,528। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, ম্যাসিভ জাম্প রয়েছে, আমরা এটুকুনি বলতে পারি নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 7,145, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল 17,528। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। তাহলে নেট প্রফিটের ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো, ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ
আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 45.42, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 18.32 এবং এক বছর আগে ছিল 14.11। তাহলে এক বছর আগের 14.11টা এখন কত হয়ে গেছে 45.42। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 18.32, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত 45.42। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো? তো ওভারঅল কনক্লুশনে আমরা বলতে পারি টাটা মোটরসের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। এইবারে আমরা দেখব যে কোম্পানিটার হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি। কোম্পানি হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, ফাইনাল ডিভিডেন্ড। তো লেখা দেখতেই পাচ্ছেন, লেখা আছে রেকমেন্ডেড ফাইনাল ডিভিডেন্ড 6 টাকা করে, কিন্তু ফাইনাল ডিভিডেন্ড কিন্তু রেকমেন্ড করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এইটুখানি মাথায় রাখবেন। তো অনেক বছর পরে আমরা বলতে পারি যে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, তার কারণটা কি কোম্পানি কিন্তু লসে রান করছিল, তো এখন কিন্তু কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে যেহেতু কোম্পানি প্রফিটে রান করছে। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। কোম্পানি হচ্ছে 6 টাকা করে ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এবং কোম্পানির হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট হচ্ছে আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।